ওয়েলকাম টু মাই ভ্লগ। কোনো প্ল্যান ছাড়া কিন্তু আমরা চলে যাচ্ছি আজকে শিলিগুড়ি। কেন যাচ্ছি সেটা ভিডিওতে অবশ্যই বলবো। তো আমরা এবার কিন্তু গাড়ি ছেড়ে দিলাম। প্রথমে যাব মিফু আর মুস্কানকে রাখতে। ওরা আজকে রাতটা এখানেই থাকবে, ওরা আমাদের সাথে কিন্তু যাবে না। তো আমাদের সাথে যাবে শামীম ভাই। তো ও এখনো আসেনি, আমরা তার জন্য অপেক্ষা করছি। ও এবার চলে এসছে, তো আমরা চলে যাব। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে আমি অনেক লাইটিং ফাইটিং দেখলাম, তো সেগুলো একটু ক্যাপচার করে নিলাম। কারণ আগে কিন্তু শিলিগুড়ির রাস্তা খুবই খারাপ ছিল, এখন অনেকটাই ভালো হয়েছে। আগে তো 6 থেকে 7 ঘন্টা টাইম লেগে যেত, এখন কিন্তু 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো আমার ছেলে সামনে পিছনে করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। এটা হচ্ছে ডাক্তারের একমাত্র সেই বিল্ডিং যেখানে আপনি ওষুধটা পাবেন, আর কোথাও পাবেন না। আর এই ওষুধটা নেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে এতটা দূর রাস্তা আসতে হয়েছে শিলিগুড়ি, কারণ এই ওষুধ কোথাও পাওয়া যাবে না। তো ওর বাবা গেছিল ওষুধ আনতে, যে ছেলেটা ওষুধ দেবে সে কিন্তু নেই, বাইরে গেছে বলে কিন্তু ফেরত চলে আসলো। তো ও 15 মিনিট পর আসবে, তো ও আবার যাবে। তো একটা ইনহেলার শেষ হয়ে গেছিলো বলে আমাদেরকে এতটা দূরে আসতে হয়েছে, কারণ ইনহেলারে মার্ক করা ছিল না, সেটা আমি লক্ষ্য করিনি যে ওর ওষুধটা শেষ হয়ে গেছে। ওই জন্যই কিন্তু ডাক্তার না দেখিয়ে আমাকে আগে ওষুধটা নিতে হচ্ছে। তো আমরা চলে এসেছিলাম গেস্ট হাউসে। আমরা রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম, কারণ ঝামেলায় আমরা পড়তে চাইছিলাম না। দেখা গেল এসে গেলাম আর রুম ফাঁকা নেই, তখন তো আমরা রাতে বিপদে পড়বো বলে কিন্তু আমরা আগেই বুক করে রেখেছিলাম। আর ওরা চলে যাচ্ছে ফর্মালিটিস পূরণ করতে, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে। তো 12:30 বাজে আর আমার ছেলে এখনও জেগে বসে আছে। তো আমরা কিন্তু ডিনারটা করেই একেবারে রুমে চলে এসেছিলাম। আর এই দেখুন, রুমটা কিন্তু ভালোই ছিল, এক রাত থাকার জন্য অনেক ভালো ছিল। টিভি, এসি, আলমারি সবই আছে। তো আমি একটু রুম ভিউ নিয়ে নিচ্ছিলাম। আর এটা পরের দিন সকালবেলা, ওরা 6:30টায় চলে যাচ্ছিল ডাক্তারের ওখানটায়। কেন এত সকালে যাচ্ছে? ডাক্তার তো দুটোই বসবে, কিন্তু আগে গিয়ে আপনাকে লাইন দিয়ে নাম লিখাতে হবে, তবেই আপনি আগে পাবেন। তো এত সকালে যাওয়ার পরেও আমরা কিন্তু অনেকটাই লেট করে পেয়েছিলাম, মানে 5 নাম্বারে পেয়েছিলাম। তাহলে ভাবছেন লোক কত আগে থেকে নাম লেখানোর জন্য বসে থাকে, মানে ভাবাই মুশকিল। তো এখানে সকালের খাবার আমি তাড়াতাড়ি করে সেরে নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম রুম, মানে ছেড়ে দিলাম। কারণ এখানকার হোটেলটার নিয়ম হচ্ছে আপনি রাত যখনই চেক ইন করেন, চেক আউট কিন্তু আপনাকে 12টা থেকে 1টার মধ্যে করতেই হবে। তো আমরা চেক আউট করে ভাবলাম যে একেবারে লাঞ্চ করে ডাক্তারের ওখানটায় যাব, কারণ 2টোর সময় যদি ডাক্তার বসে তখন কিন্তু আমরা লাঞ্চ করার টাইম পাবো না। আর এই যে পড়ে গেছি আমরা জ্যাম্পে। তো এই জ্যাম তো মানে কি যে বিশাল, যেখানেই যতদূর চোখ তাকাচ্ছে ততদূর খালি গাড়ি দেখতে পাচ্ছি। তো আমরা হোটেল খুঁজতে খুঁজতে কিন্তু চলে আসলাম এবার পূজা হোটেলে। এর আগে আমরা এই হোটেলটাতেই গিয়েছিলাম বলে আমাদের চেনা ছিল। তো এখানকার হোটেলটার খাওয়া বেশ বাঙালি বাঙালি ভালোই। তো আমরা মাছ ভাত খেয়ে নিলাম। মাছ ভাত খেয়ে কিন্তু আমরা এবার সেই জ্যাম্পের পড়ে গেলাম। এখানে একজন একটা লুকিং গ্লাসে লাগিয়ে দিয়েছিল বলে কিন্তু এই ঝামেলা। ঝামেলা যে কখন ছাড়বে, আর আমাদের মন ভাবছে যে ইস ওদিকে নাম না পার হয়ে যায়, কারণ 5 নাম্বার তো বলা যাচ্ছে না। এই করতে করতে কিন্তু যাই হোক জ্যাম তো ছাড়লো। এবার আমরা ডাক্তারের ওদিকে রওনা দিলাম। তো ডাক্তারের বিল্ডিংয়ে আমরা পৌঁছে গেছি, আর এইখানেই ডাক্তার কিন্তু বসেন। ডাক্তারের নাম দেখিয়ে দিলাম ভিডিওতে, আর শিহাব কিন্তু ঘুমিয়ে গেছিলো। তো ভালোই হয়েছিল, ডাক্তার যখন ওকে দেখবে চিৎকার চেঁচামেচি করবে না। আর এখানে সবাই কিন্তু ওয়েট করছে। আমরা এসে জিজ্ঞেস করলাম তো বললো না, নাম পেরোয়নি, জাস্ট একটু পরে আপনারা পেয়ে যাবেন। তো আমরা ওয়েট করার পর আমরা কিন্তু এবার পেয়ে গেছি। ভেতরে এন্টার করে আমরা ওয়েট ফাইট করে নিলাম। তারপর ডাক্তার দেখে নিল, ডাক্তার দেখে বললো কিচ্ছু হয়নি, আপনার ওষুধটা শেষ হয়ে গেছে বলেই কিন্তু এই অবস্থা। গত রাতে যে বিল্ডিংয়ে গেছিলাম আজকেও কিন্তু আমরা সেই বিল্ডিংয়ে চলে এসেছি ওষুধ নিতে। আর এখানেও কিন্তু আপনাকে লাইন লাগাতে হবে, কারণ ওই যে একটাই দোকান, এখান থেকেই আপনাকে ওষুধ নিতে হবে। আর এই দুটো কিউটি ভাই নেপাল থেকে এসছে, এরা এত দুষ্ট ছিল, মানে অপরিচিত লোকের সাথেও এমনভাবে মিশছিল মনে হচ্ছে কতদিন ধরেই না চেনে। আর যেখানে যা পাচ্ছে তা নিয়ে বেড়াচ্ছে। তো আমরা ওষুধ নিয়ে কিন্তু চলে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে আমি টেডি বিয়ারগুলো দেখতে পেয়েছিলাম, এতটা দাম বলছিল যে আর আমার নেওয়া হলো না। আর শিলিগুড়ি এসছি আর চায়ের বাগান আপনাকে দেখাবো না, তা কি কখনো হয়? তো এই চায়ের বাগান দেখে কিন্তু আমাদের একটু চা নিতে ইচ্ছা করলো। তো আমার শাশুড়ি চা নেবে বলে আমরা কিন্তু একটা মার্কেটে দাঁড়িয়ে গেলাম। আর আমার শাশুড়ি হাতে দেখে একটা চা নিয়ে নিল। তারপর কিন্তু আমরা চলে গেলাম রাতের খাবার খেতে। জাস্ট 7টা বাজছিল, কিন্তু আমরা ভাবলাম না, খাবারটা খেয়ে একেবারে বাড়িতে যাব। তো বাইরে ঠান্ডা করেছিল বলে কিন্তু আমি ডিক্কি খুলে শিয়াবের টুপি টুপি নিয়ে নিলাম। এবার আমরা রুমে চলে গেলাম, মানে হোটেলের ভেতরে খাওয়ার জন্য। কেউ ছিল না, মানে 7টার দিকে কে ডিনার খায়? তো আমরাই একমাত্র ছিলাম, আর কয়েকটা ছেলে ছিল। তো আমরা ডিনার কিন্তু অর্ডার করে দিলাম। তো ডিনার অর্ডার তো এখনো আসেনি, তার আগে আমার ছেলে চামচ নিয়ে রেডি হয়ে আছে একদম খাওয়ার জন্য। তো আমরা অর্ডার করেছিলাম
মিক্সড ভেজ আর রুটি হালকা ফুলকা খেয়ে বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা মিফু আর মুস্কানকে নিতে গেলাম, কারণ ওরাও তো আমাদের সাথে বাড়ি যাবে। তো ওরাও রাত অবধি জেগেছিল আমাদের সাথে আসার জন্য। তো ওদেরকে নিয়ে আর শামীম ভাইকে রেখে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।